হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের আসলে নরওয়েতে ব্যাংক স্টেটমেন্ট কিভাবে দেখাবেন, ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাইতে হবে, ব্লক অ্যাকাউন্ট লাগে কি না, ব্লক অ্যাকাউন্টে কত টাকা দেখাইতে হবে, কত টাকা থাকা লাগবে, এই বিষয়ে আসলে অনেক কোশ্চেন পাচ্ছি। সো আজকের এই ভিডিওতে আমি একটু বলার চেষ্টা করবো আসলে নরওয়েতে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা কীভাবে হ্যান্ডেল করবেন, স্পেশালি যারা হচ্ছে স্পাউস নিয়ে আসতে যাচ্ছেন তারা আসলে কীভাবে ব্যাংক স্টেটমেন্টের টাকাটা দেখাবেন, বা হচ্ছে স্টুডেন্ট আসলে কত টাকা দেখাতে হবে, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। এর বাইরেও আপনাদের একটু বলার চেষ্টা করবো যে আপনারা যে ম্যারেজ সার্টিফিকেট কীভাবে সত্যায়িত করবেন, কীভাবে কোন প্রসেসের মধ্যে দিয়ে সত্যায়িত করবেন, কোন কোন মিনিস্ট্রি বা কোন কোন মন্ত্রণালয়ে যাওয়া লাগবে, তো সব কিছু থাকবে এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। যেহেতু নরওয়েতে আবেদন কিন্তু খুব দ্রুত শুরু হবে, নভেম্বর থেকে শুরু হবে, নভেম্বরের লাস্ট উইক থেকে শুরু হবে। সো আপনারা যারা যারা নরওয়েতে আবেদন করতে চাচ্ছেন এবং নরওয়েতে আসার প্ল্যান, তারা কিন্তু সব ধরনের ডকুমেন্ট কিন্তু এখন থেকে গোছানো শুরু করেন, এবং যত যত তাড়াতাড়ি আপনারা ডকুমেন্টগুলো রেডি করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ভিসার জন্য কিন্তু দাঁড়াতে পারবেন। যেহেতু নরওয়েতে অ্যাডমিশন হওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেলে কিন্তু আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং আপনার অ্যাডমিশন হলে নরওয়েতে কিন্তু ভিসা বলা যায় যে 99% শিওর। সো যারা যারা নরওয়েতে আবেদন করতে যাচ্ছেন তারা কিন্তু আমাকে ইমেল করতে পারেন, আমি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসে হেল্প করতে পারবো। সো আপনি যদি চান তাহলে আমাকে ইমেল করতে পারেন, আমি ইমেল অ্যাড্রেস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো চলেন শুরু করা যাক। একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এবং পুরাতন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে আপনারা নরওয়ে, ফিনল্যান্ড বা ইউরোপের অনেক দেশ নিয়ে আমি কথা বলি, এছাড়াও ইংলিশ স্পিকিং অনেক কান্ট্রি নিয়ে আমি কথা বলি, সেখানে আপনারা অথেন্টিক এবং নিয়মিত আপডেট ইনফরমেশান পেতে পারেন। সো চলেন শুরু করা যাক। ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে বেশ কিছু কোশ্চেন করছিল যে নরওয়েতে আসলে ব্যাচেলার করা যায় কি না, এটা একটু আনসার করি। নরওয়েতে ব্যাচেলার করা যায় না। সো আপনারা যারা ব্যাচেলারের চিন্তা ভাবনা করতেছেন তারা অন্য অন্য কান্ট্রিগুলো দেখেন। আপনারা হচ্ছে ডেনমার্ক দেখতে পারেন, আপনারা ফিনল্যান্ড দেখতে পারেন, আপনারা জার্মানি দেখতে পারেন, আপনারা হচ্ছে পোল্যান্ড দেখতে পারেন। সো এই সব কান্ট্রিগুলো কিন্তু আপনারা দেখতে পারেন ব্যাচেলারের জন্য। নেদারল্যান্ডস দেখতে পারেন। তবে আমি নরওয়ে আপনাদের বলবো না যে নরওয়েতে পসিবল, নরওয়েতে কোনোভাবেই পসিবল না, কারণ নরওয়েতে ব্যাচেলারের জন্য ভিসা দেয় না বাংলাদেশিদের জন্য, প্লাস অন্যান্য অন্যান্য এশিয়ান কান্ট্রিদের বাংলাদেশিদের জন্য ভিসা বা অন্যান্য এশিয়ান কান্ট্রিদের যে ভিসা রিকোয়ারমেন্ট সেটা ব্যাচেলারের জন্য না। সো প্রথম কোশ্চেনের আনসার আপনারা পেয়ে গেছেন। সো ব্যাচেলার নরওয়েতে পসিবল নয়, অন্য যে কান্ট্রিগুলো আছে ওইগুলোতে ট্রাই করতে পারেন। এখন বলি হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাটার। এখন নরওয়েতে ফার্স্ট অফ অল হচ্ছে স্টুডেন্টের কত টাকা লাগে। ফার্স্ট অফ অল স্টুডেন্টের হচ্ছে আপনার যে ব্লক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা নরওয়েজিয়ান ব্যাংকে পাঠিয়ে দিতে হবে। অ্যাডমিশন হওয়ার পরে আপনাকে একটা ব্লক অ্যাকাউন্টের যে টাকা, সেই টাকাটা পাঠিয়ে দিতে হবে। সেই টাকাটার অ্যামাউন্টটা আমি যদি এটি দেখে বলি, এক্স্যাক্টলি বলি, সেটা হচ্ছে যে আপনার 1,66,859 1,66,859 নক আপনাকে নরওয়েজিয়ান ব্যাংকে পাঠাইতে হবে। এটা হতে পারে আপনার নরওয়েজিয়ান যে ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হবেন, সেই ইউনিভার্সিটিতে আপনার একটা অ্যাকাউন্ট খোলা হবে আপনার নামে, এবং এটা করার জন্য আপনাকে কী করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার নিজের নামে বাংলাদেশে একটা ব্যাংক খুলতে হবে। সেটা হচ্ছে স্টুডেন্ট ফাইল বলে, স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট বলে। সেটা হচ্ছে স্টুডেন্ট ফাইল ওপেন করে সেইখান থেকে আপনার প্রথমে হচ্ছে এই টাকাটা আপনার হচ্ছে আপনার ব্যাংকে জমা রাখবেন। জমা রাখার পরে সেই টাকাটা আপনি হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে ডিরেক্টলি আপনার হচ্ছে নরওয়েজিয়ান ব্যাংকে ট্রান্সফার করে দেবেন। এটা হচ্ছে আপনার স্টুডেন্টের ব্যাংকের যে টাকাটা আপনার হচ্ছে বাংলাদেশ থেকে নরওয়েতে ব্লক অ্যাকাউন্টে ডিরেক্টলি পাঠিয়ে দিতে হবে। সেই টাকাটা কীভাবে পাঠাবেন, এটা হচ্ছে আপনার অ্যাডমিশন লেটার পাওয়ার পরে হচ্ছে আপনার এই ডকুমেন্টটা এই টাকাটা পাঠিয়ে দিতে হবে, নিজের স্টুডেন্টে অ্যাকাউন্টে খুলতে হবে, খোলার পরে নিজের নামে, তারপরে হচ্ছে নরওয়েতে ব্যাংকে পাঠিয়ে দিতে হবে। সো এখন এই পাঠানোর পরে ইউনিভার্সিটি আপনাকে একটা মেইল দিয়ে কনফার্ম করবে, 2-3 দিনের ভিতরে একটা মেইল দিয়ে কনফার্ম করবে যে আপনার টাকাটা নরওয়েজিয়ান ব্যাংকে ঢুকছে আপনার নামে, এবং আপনার টাকাটা এত অ্যামাউন্ট আছে। তখন হচ্ছে বাংলাদেশি টাকাটা কনভার্ট করে
নরওয়েজিয়ানে দেখাবে। সো আপনারা যারা আসলে এই অ্যামাউন্টটা পাঠাবেন একটু কম বেশি হতে পারে এক্সচেঞ্জ রেটে। সো আমি বলবো যে অ্যামাউন্টটা আছে তার থেকে কিছু টাকা বেশি পাঠাবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি স্টেটমেন্টে যাতে কোনোভাবে কম না পড়ে, যে নরওয়েজিয়ান ক্রোনা এখানে দেখাচ্ছে 1,66,800 সামথিং, সো এটার যেন কম না পড়ে, এই জন্য আপনারা একটু বেশি টাকা পাঠাবেন, হালকা কিছু পরিমাণ একটু বেশি পাঠাবেন, তাহলে এই অ্যামাউন্টটা যেন নরওয়েজিয়ান ব্যাংকে থাকে। এবং সেটা থাকলে আপনার ওই একটা লেটার দেবে ইউনিভার্সিটি থেকে, তখন ওই লেটার নিয়ে আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। এখন আসি হলো স্পাউজেরটা কী করতে হবে। নরওয়েতে স্পাউজ নিতে গেলে স্পাউজের টাকাটা নরওয়েতে পাঠাতে হবে না। শুধুমাত্র স্পাউজের যে টাকাটা স্পাউজের নিজের নামে অথবা স্টুডেন্টের নামে, মেইন অ্যাপ্লিকেন্টের যে তার নামে বাংলাদেশে যে কোনো একটা ব্যাংকে থাকতে হবে। ওই টাকাটার মেয়াদ 3 থেকে 6 মাস হলে ভালো হয়। আপনারা একটু 3 থেকে 6 মাস আগে থেকে প্রিপারেশন নেবেন। ম্যাচুরিটি 3 থেকে 6 মাস হলে ভালো হয়। এবং হচ্ছে নরওয়েতে আসলে টাকাটা কই থেকে আসলো, কিভাবে আসলো, ট্যাক্স পেপার বা অন্য যে কাগজ, আপনার যদি ব্যবসা করেন ট্রেড লাইসেন্স, এইগুলো কিন্তু লাগে না। সো এইগুলো কিন্তু হ্যাসেল ফ্রি। আপনার টাকাটা কই থেকে আসলো ওগুলো নরওয়ে দেখার টাইম নেই, শুধুমাত্র টাকাটা আসে, লিকুইড মানিটা আপনার ব্যাংকে আসে এবং হচ্ছে ওইর একটা স্টেটমেন্ট আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের সময় সাবমিট করতে হবে। এটা হচ্ছে স্পাউজের। এখন স্পাউজের কত টাকা দেখাইতে হবে, স্পাউজের টাকাটা এই একই রকম লিভিং কস্ট যেটা স্টুডেন্টের, এরকম একটা অ্যামাউন্টই দেখাইতে হবে। আপনার এই যে টাকাটা, এই টাকাটা কনভার্ট করলে বাংলাদেশি টাকায় কত হয়, বাংলাদেশি টাকায় প্রায় 20 লাখ টাকা। সো এই 20 লাখ টাকা কম বেশি হতে পারে, এখন যে রেট দেখাচ্ছে সেই অনুযায়ী 20 লাখ টাকার মতো দেখাচ্ছে। সো আপনার টোটাল তাহলে কত খরচ হবে, টোটাল হচ্ছে আপনার স্টুডেন্ট যে তার 20 লাখ টাকা নরওয়েজিয়ান ব্যাংকে ব্লক অ্যাকাউন্টে পাঠাইতে হবে, আবার স্পাউজের নামে স্পাউজের ব্যাংকে বাংলাদেশে 20 লাখ টাকা দেখাইতে হবে, তার ম্যাচুরিটি 3 থেকে 6 মাস হতে হবে। সো এইটা হলো টোটাল 40 লাখ টাকা আপনার হচ্ছে নরওয়েতে আসতে গেলে ব্যাংক স্টেটমেন্ট বা ব্লক অ্যাকাউন্টে লাগবে। এখন যদি বলি বেবি যারা আনবেন, বেবি আনলে আপনাদের কত টাকা দেখাইতে হবে। বেবি আনলে আপনার নরওয়েতে এইখানে যেটা যতদূর দেখছি আমি ওয়েবসাইটে ততদূর অনুযায়ী আপনার কোনো এক্সট্রা কোনো টাকা দেখাইতে হবে না, শুধুমাত্র হচ্ছে স্পাউজের যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে যে টাকাটা আছে ওই টাকাটা দেখালেই হবে। তবে আমি বলবো যে যদি বেবি থাকে তাহলে একটু বেশি টাকা রাখা, আমার মনে হয় যে আরও 8-10 লাখ টাকা বেশি রাখা ভালো, সেক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য আমার মনে হয় যে ভালো হবে। তবে নরওয়েতে যেহেতু ভিসা অনেক ভালো রেশিও, সেক্ষেত্রে আমার মনে হয় না যে ভিসা নিয়ে কোনো প্রবলেম হবে। আপনারা যদি কাগজপত্র অথেন্টিকভাবে দেখাইতে পারেন তাহলে ভিসা হবে। সো এটা গেল বেবির বিষয়টা। এখন আমি যদি বলি যে তাহলে আপনার টোটাল কত খরচ হবে। এখন আপনি যদি স্পাউস এবং হচ্ছে মেইন অ্যাপ্লিকেন্ট এই দুইজনের কিন্তু 20 লাখ টাকা ব্লক অ্যাকাউন্টে লাগতেছে বা আপনার স্টেটমেন্ট দেখানোর জন্য লাগতেছে। সো এটা গেল হচ্ছে 20 আর 20 40 লাখ টাকা। এখন এই 40 লাখ টাকার আপনার তো যখন টাকাটা দেখাই দিবেন এবং স্পাউসের ভিসা হয়ে যাবে, তখন কিন্তু ওই 20 লাখ টাকা তখন কিন্তু আর না থাকলেও হচ্ছে। ব্যাংক স্টেটমেন্ট এবং ব্লক অ্যাকাউন্ট গেল। এখন যদি বলি আমি আপনার টিউশন ফিস কত হবে, টিউশন ফিস সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। এখন আপনার কোন সাবজেক্টে পড়তেছেন সেটার উপর ডিপেন্ড করে। তবে আপনার মিনিমাম আপনার হচ্ছে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ আছে যেগুলোতে টিউশন ফিজ একটু কম, সেগুলোতে পার ইয়ার 13-14 লাখ থেকে শুরু করে আপনার 30 লাখ পর্যন্ত হতে পারে। আবার হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলোতেও আপনার 15 লাখ থেকে শুরু করে আপনার 30 লাখ 35 লাখ পর্যন্ত হতে পারে, সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। সো এই টাকাটা হচ্ছে আপনার হচ্ছে টিউশন ফিজ। এখন এই টাকাটা কিভাবে দিবেন, এই টাকাটা আপনাকে কিন্তু 1 বছরের টিউশন ফি কিন্তু আপনাকে পাঠায় দিতে হবে, বাংলাদেশ থেকেই আপনার কিন্তু পাঠায় দিতে হবে ব্যাংকের, আপনার যে ইউনিভার্সিটির যে ব্যাংক আছে ওই ব্যাংকে কিন্তু আপনার ট্রান্সফার করে দিতে হবে। যদি আপনার ওই টাকাটা দেওয়ার পরে ইউনিভার্সিটি আপনাকে একটা লেটার দিবে যে আপনি টিউশন ফি পে করছেন, তখন হচ্ছে ওই টিউশন ফি পে করছেন প্লাস আপনার স্পাউসের যে টাকাটা আছে ব্যাংকে ওর একটা স্টেটমেন্ট, তারপর হচ্ছে আপনি ব্লক অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন তার একটা স্টেটমেন্ট তারা দিবে নরওয়ে থেকে। সো এই 3টা কাগজ প্লাস আপনাদের যে পাসপোর্ট আছে, তারপরে হচ্ছে আপনার অনেক সময় আছে বার্থ সার্টিফিকেটও রাখতে পারেন সাথে, তবে ওটা লাগে না।
তারপরেও আমি বলবো যে রাখতে পারেন আপনারা। তারপরে হচ্ছে যে ম্যারেজ সার্টিফিকেট। এখন যদি বলি ম্যারেজ সার্টিফিকেটটা আপনারা কীভাবে কী করবেন, ম্যারেজ সার্টিফিকেটটা আপনারা হচ্ছে প্রথমত হচ্ছে নটারি করবেন। নটারি করে আপনার ল মিনিস্ট্রিতে যাবেন, ল মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করার পরে তারপরে হচ্ছে ফরেন মিনিস্ট্রিতে যাবেন। এটা হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেটের কাজ। তবে এই ক্ষেত্রে আপনার কীভাবে আপনারা করতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমত হচ্ছে আপনি যে কয় কপি নটারি করবেন সেই কয় কপি হচ্ছে আপনি প্রথমত ফটোকপি করবেন আপনার ম্যারেজ সার্টিফিকেটটা। সেটা হচ্ছে কয় কপি লাগবে, যে কয় কপি লাগবে সেই কয় কপি ফটোকপি করে নটারি করবেন। নটারি করার পরে হচ্ছে আপনার একটা কপি এক্সট্রা করবেন, কারণ হচ্ছে ল মিনিস্ট্রিতে একটা কপি রেখে দিবে। তারপরে হচ্ছে আপনার আরেকটা কপি এক্সট্রা রাখবেন, সেটা হচ্ছে আপনার ফরেন মিনিস্ট্রিতে রেখে দেবে। এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনার কি করতে হবে, এই ক্ষেত্রে হচ্ছে আপনার স্পাউস এবং আপনার যে পাসপোর্ট আছে বা বার্থ সার্টিফিকেট আছে এইটার একটা ফটোকপি কিন্তু ওর সাথে পিন আপ করে দিবেন। ওইটা কিন্তু তারা দেখবে, দেখে কিন্তু তারপরে তারা ওটা অনেক সময় রেখেও দিতে পারে। তারপরে তারা এটা সত্যায়িত করে বা অ্যাটাস্টেশন করে আপনাকে দিয়ে দেবে। তো এটা হচ্ছে আপনারা একদিনে করতে পারেন, যদি আপনারা সকালে যে জমা দিতে পারেন ল মিনিস্ট্রিতে নটারি করে। তারপরে হচ্ছে ল মিনিস্ট্রি থেকে একটার আগে যদি আপনারা কাগজটা পেয়ে যান, তাহলে হচ্ছে আপনারা তখন ফরেন মিনিস্ট্রিতে যাবেন। ফরেন মিনিস্ট্রিতে গেলে আশা করা যায় আপনারা একদিনের ভিতরে কাজটা করে ফেলতে পারবেন। সো এইটা ছিল হচ্ছে ম্যারেজ সার্টিফিকেটের ব্যাপারটা। সো এটা হচ্ছে এইভাবেই করতে হবে। তারপরে হচ্ছে আপনার এই যে সব যে ডকুমেন্টগুলো আছে আপনার হচ্ছে এডুকেশনাল ডকুমেন্ট প্লাস হচ্ছে আপনার হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট, পাসপোর্ট, এইগুলো নিয়ে ভিসার জন্য আপনারা রেডি হবেন। তো এখন এডুকেশনাল ডকুমেন্টেশন আপনারা কীভাবে সত্যায়িত করবেন বা কী কী প্রসেস আছে। প্রথমত হচ্ছে আপনার এসএসসি এইচএসসি যেটা আছে বোর্ড, সেটা বোর্ড থেকে সত্যায়িত করতে হবে। আর আপনার হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্স যেটা আছে সেটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি থেকে আগে সত্যায়িত করতে হবে। সত্যায়িত করার পরে তারপরে হচ্ছে এডুকেশন বোর্ডে দিতে হবে। এডুকেশন বোর্ড থেকে আপনার হচ্ছে ফরেন মিনিস্ট্রিতে দিতে হবে। ফরেন মিনিস্ট্রিতে দিলে আপনার কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট। সো এইভাবে হচ্ছে আপনারা আপনার হচ্ছে এডুকেশন যে ডকুমেন্ট সেটাও সত্যায়িত করে নিতে পারেন। তবে নরওয়েতে সব ইউনিভার্সিটিতে কিন্তু আপনার হচ্ছে এডুকেশনাল ডকুমেন্ট সত্যায়িত করা লাগে না। তবে ইদানিং বেশ কিছু ইউনিভার্সিটিতে স্পেশালি ইউনিভার্সিটি অফ স্টাভাঙ্গার, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি অফ আর্কটিক, এই ইউনিভার্সিটিগুলোতে আপনার হচ্ছে অনেক স্ট্রিক্টভাবে দেখতেছে যে আপনারা এগুলো আপনাদের অথেন্টিক কিনা, কিংবা প্রফেশনাল যে সার্টিফিকেট সেটা দিয়ে আপনাদের অ্যাডমিশন হবে না। সো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে আপনার প্রফেশনালটা দিয়ে হবে না, আপনারা যে মেইন সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট সেটার ফটোকপি করে সেটা সত্যায়িত করে সেটাই আপনাদের স্ক্যান কপি আপলোড করতে হবে। সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। সো আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করলাম আপনারা আসলে ম্যারেজ সার্টিফিকেট কীভাবে কী করবেন, বা আপনারা এডুকেশনাল ডকুমেন্ট কীভাবে করবেন, এবং আপনাদের ফান্ড কীভাবে দেখাবেন, এবং কীভাবে আপনারা প্রসেস করবেন। সো এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী নতুন কোনো ভিডিও আনতে। আপনারা আসলে আমাকে অনেকে ইনবক্স করেন এবং হচ্ছে অনেকেই কথা বলতে চান। অ্যাকচুয়ালি আমার আসলে টাইম অনেক লিমিটেড, আমি আসলে সবাইকে সময় দিতে পারি না। তো আমি মনে করি যে আপনারা আসলে ইনবক্স করার থেকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, এবং আমি টাইম পেলে টাইম বের করে আপনাদের কমেন্টের আনসার দিব, এবং আমি সব কমেন্টেরই আনসার দিই। এছাড়াও যদি আপনাদের যদি মনে হয় যে ভিডিও তৈরি করতে হবে, তাহলে আমি সেইটার উপর ভিডিও তৈরি করে আপনাদের দিব। সো আমি মনে করব যে আপনারা আসলে ইনবক্স না করে আপনারা ইউটিউবে যে ভিডিও আছে ভিডিওতে কমেন্ট করবেন, সেটা আমার জন্য সুবিধা হয়। তাহলে সবাই আপনাদের যে সমস্যাগুলো আছে সবাই জানতে পারে। এর বাইরেও যদি আপনাদের অ্যাপ্লিকেশন হেল্প লাগে, নরওয়ে এবং ফিনল্যান্ডে আমি এখন কাজ করতেছি, এর বাইরেও কিছু কিছু দেশ নিয়ে কাজ করি। সো যারা আসলে অথেন্টিক কাউকে চাচ্ছেন এবং হচ্ছে একটু কম খরচে আবেদন করতে চাচ্ছেন, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাদের প্রোফাইলটা দেখে আপনাদের মোটিভেশন লেটার লেখা থেকে শুরু করে সিভি লেখা থেকে শুরু করে যত রকম হেল্প আছে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব ধরনের গাইড দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করব, এবং ভিসার জন্য যেটা করা লাগবে সেটাও করব। সো আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান নরওয়েতে বা ফিনল্যান্ডে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই, টাটা।